আজ চলে গেছিলাম আরও একটা স্পেশাল জায়গায়। সেটা হচ্ছে তমলুকের মা বর্গভীমা মায়ের মন্দিরে। এটা হচ্ছে 51 সতীপীঠের একটা পীঠ। এখানে মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল। আমরা সবাই ফ্যামিলিরা মিলে এখানে পুজো দিতে গেছিলাম। বলে মায়ের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। এখানে মায়ের জন্য সাজ সরঞ্জাম পুজো আচ্ছা কিনে আমরা পুজো দেওয়ার জন্য চলে গেছিলাম। এটা ছিল মন্দিরের সিঁড়ি, আর মন্দিরটা খুব সুন্দর করে সাজানো ছিল। তারপরে আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকলাম, আর মন্দিরটা খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এটা বলির জায়গা ছিল। তারপরে অবশেষে পুষ্পাঞ্জলির লাইনে দাঁড়ালাম। পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের মুখটা দর্শন করতে পারলাম। মায়ের মুখটা দর্শন করে সত্যিই খুব ভালো লাগলো, মনটা জুড়িয়ে গেল পুরো বলতে গেলে। এই যে মায়ের ভোগ নিবেদন করার পর যাচ্ছে, বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই এই ভিডিওটা তো তুলতেই হবে। তারপরে আশেপাশে সমস্ত মন্দির দেখলাম। এটা হচ্ছে একটা গাছ যেখানে মনস্কামনা পূরণ করে বাঁধতে হয় ঢিল। আর তারপরে এটা হচ্ছে একটা পবিত্র পুকুর বলতে গেলে, এখানে অনেক স্টোরি আছে। তারপরে আমরা সমস্ত মন্দির টন্দির দেখে মায়ের মুখটা আবার দর্শন করে আশেপাশের সমস্ত মন্দির দর্শন করে, শিব ঠাকুরের মন্দির, তারপরে বজরংবলী মন্দির, সব কিছুকে দর্শন করে আমরা আস্তে আস্তে ভোগ খাওয়ার জন্য গেলাম। এখানে কুপন কেটে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। ভোগে অনেক কিছু থাকে, ডাল, তরকারি, মাছ, মায়ের স্পেশাল ভোগ, সব কিছু খেয়ে দিয়ে মার নাম করে আস্তে আস্তে আমরা বাড়ি ফেরার পথে এগোলাম। এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।